দাড়ি রাখো, যদি সুন্নত দাড়ি রাখতে চান তাহলে মোচ কাটতে হবে, দাড়ি রাখতে হবে। কিন্তু মুসলমান একদল আছে, তোমার জায়গা নাই, দাড়িও লম্বা, মোচও লম্বা, বাবরিও লম্বা, গোটাই রবীন্দ্রনাথ ঠাকুর। যেরকম ঠিক দাবি ঠিক ঠিক দেখতে চান একবার গৌরনগর দলেশ্বর যান, এই বড়ি মোচ, এই বড়ি মোচ 3 ব্যাটারি লাগ দিয়ে মুখ দিয়ে না যায়, খালি আমার কয় হে হে। তুমি নিজে চোখে দেখেছ গৌরনগর পাহাড়ের ভিতরে সভা করছো আগা দিন করিয়ে ওই মাদ্রাসা আলী হাফেজ সাহেব থাকার পরে সকাল 11টার সময় উঠলো, উঠি পাহাড়টা দেখলুম হয় তা হুজুর পাহাড় অতি না যান কে অতি করে বিলে থাকে যান না হাফেজ সাহেব যাওয়ারই দেয় না নিম দেখত সেই ওই নিম গেছে। আমি আস্তে আস্তে পাহাড় টিলে উঠলুম, উঠি দিয়ে খালের তো জিয়া দেখাম 2টি মাসানের মতন বসে আছে খালের ভিতরে। হাইরে সিলিমের গন্ধ বেরিয়েছে, 2 ফেরা ধাবলাকে ঢুকে বেরিয়েছে, পাখা ছাগলের মতন দাম কোথায়। কন্ত বাবা হলে আল্লাহর অলি হইতে পারে? আল্লাহ রসুলের হাদিস জানে না? ইস আল্লাহ, পৃথিবীতে কত অলি ছিল। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ, সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর। তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ, তার বেটা হলো সব পৃথিবীর অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর। তার বেটার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। আল্লাহ, এত বড় মৌসুলে বাবা মাথা কাম করে না, 3 বেটারি ল্যাগ দিল, মুখ দেখা না যায়। আল্লাহ, আমি নিজে দেখছিলাম বেঙ্গল আসাম বালারভূত নামে একটা জায়গা শুনছে, বালারভূত সভা করতেছিল। এমন সময় একটা লোক আসে বয়ানের সময়, এই মোস্ট বড়, তা আমি মনে করছি কোনবা মন্দির থেকে বোঝা আসে। হ্যাঁ, চাষা কোন মন্দিরত থাকেন? আমি মন্দিরত থাকি। আমি বাবা 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 তুই চিন্তা করো, কমিটি খুব স্ট্যান্ডার্ড কমিটি আছে। সাথে বাবা গুড ডে বিস্কুট আর চা দিয়ে ভিএপি চা, এলা মনে মনে বয়ান কাকা চা ক্যাঙ্গরি খাইবে রে। বয়ান শুনে করে নিজের ভিতরে যত রাখি দেখো চা তো খাবার পায় না, চা তো বলাই না, চা ঠান্ডা হয়ে গেল মুখ দেয় কেমন করি, চা যাবার নাই তো। তারপরে দেখ নেড়া হাত দিয়ে বিস্কুট খাই, নেড়া হাত দিয়ে বিস্কুট নিয়ে মোষ টানি ধরি, ভিতরে কি একবার জোরগান ঠিক না ঠিক? আল্লাহ, কত রে বাবা, কত ধরনের তরিকে দেখতে বাবা মাথা কাম করে না বাপ। আল্লাহ পৃথিবীতে এত বড় অলি ছিলেন হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ, হাজার হাজার ভক্তবিন্দু ছিল বাবা। ও সোনার চাঁদে শোনো শোনো, হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ এত বড় অলি ছিল বাপ, যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়দা হয় নাই। হযরতে মালিক বিন রহমাতুল্লাহ, হযরতে বাকি বিন রহমাতুল্লাহ এত বড় অলি ছিল বাপ, যার জীবনে এক ওয়াক্ত নামাজ কায়দা হয় নাই। এই কোন অলি বাবা? হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ একদিন তার ভক্তদের বাড়ি দিকে যাবে, তার মুরিদানদের বাড়ি দিকে রওনা হয়েছে। গেতে গেতে দেখে সামনে একটা বিশাল নদী দেখা যায়। আল্লাহ ওলি মনে করলো রে, এই নদীটা তো পার হতে হবে। নদীটার কাছার কিনারে গেলেন, যে দেখে বিশাল একটা নদী, এই নদী পার হলে তার ভক্তবৃন্দর বাড়ি পাবে, এর আগে পাবে না। নদী পার হবে কেমন করে? আল্লাহ ওলি কেমন করে নদী পার হবে? নদীর কিনারে যে খোঁজা শুরু করলেন, এই নদী পার হওয়া যাবে কেমন করি? আস্তে আস্তে দেখে একটা দাড়ি মাঝি নাও নিয়ে বসে আছে। দাড়ি মাঝিকে বলে, নাজি রে, ও দাড়ি মাঝি, আমাকে নদীটা পার করে দাও, আমি একটু উপরে চলে যাব। দাড়ি মাঝি বলছে, হুজুর, আমার নাও চলা হলো আমার কর্ম, আমি নদী এই মানুষকে পার করার জন্য এই নদীর ঘাটে থাকি। হুজুর আসে চলেন, এ পার করে দেওয়া লাগবে তো? হ্যাঁ। বাস হুজুর আসি নাওয়ের মাঝখানে চললেন। আল্লাহর ওলি অর্ধেক রাস্তা, অর্ধেক নদী যখন গেলেন, দাড়ি মাঝিকে হুজুর বসে দাও, তোমার গন্তব্য জায়গা আসি গেছে, হুজুর বসে বাড়ি করো। তা বাবা আমার তো বসে নাই, আমি দোয়া করবো তোর জন্য। আমি দোয়ার জন্য থাকি না নদী ঠানে, আমি সেই পয়সা জ্বালা, পয়সা দেন, পয়সা দেন। আল্লাহ ওলি মার রহমাতুল্লাহ বলছে, বাবা
আমি পয়সা নিয়ে সফর করি না, পথে যাই না বাবা, আমি দোয়া দেব তোকে, আল্লাহ কোনোদিন তোকে অভাব দিবে না, অনাটন দিবে না। আব্বারে আমার কাছে পয়সা নান। মাঝি বলছেন আরেকবার যদি না কথা বলেন, ও হুজুর পয়সা বান্না করেন, নৌকার মধ্যে রশি আছে, ও হুজুর হাতে রশি লাগাবো, পায়ে রশি লাগায়া নদীর মাঝখানে ফেলে দেব, তখন তো বলতে পারবেন না। আল্লাহর ওলির সাথে মাঝি বিয়াদাবি করিতেছে। নদীর সমস্ত জলজন্তুরা আল্লাহর কাছে কান্দে আর বলে, মাবুদ রে আমরা কত ভাগ্যবান, আজকে তোর ওলি মালিক রহমাতুল্লাহ আমার পানির উপর দিয়ে যেতেছে। আল্লাহ সেই দাড়ি মাঝি চেনে না তোর অলিকে, আমরা নদীর মাছ রাসিনি, সব মাছ আল্লাহর কাছে কান্দার বলে, আল্লাহ আমরা কত ভাগ্যবান, আল্লাহ এই নদীতে আমরা থাকি, এই নদীর পানির উপর দিয়ে তোর অলি হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ যায়। ওই সময় মাঝি বলে, হুজুর পয়সা যদি না দেন কিন্তু আর কিছু কথা বলবো না। হুজুর বলছে, বাবা আমার কাছে পয়সা নাই, পয়সা নাই। উনি খারাপ ভাষা গালি দিতেছে। ওই সময় নদীর সমস্ত মাছরা কান্দে, আল্লাহ আল্লাহ আমরা সহ্য করতে পারি না, আল্লাহ আমাদেরকে নদী তুমি মাছ বানাইছো, আল্লাহ আল্লাহ আমার তোর অলিকে চিনি, আল্লাহ তোর অলি বড় ভালো মানুষ, আল্লাহ আমরা কত মাছ ভাগ্যবান। সমস্ত মাছগুলো নামে চতুর্দিকে আসি, হামেলি খারাপ হাম মারল মুখখান করিয়ে। আল্লাহ অলি মালে রহমতুল্লাহ ডাইন হাতটা নামের উপর দিয়ে আস্তে করে পানি ফেলে দিয়ে একটা মাছের মুখে হাতটা ঢুকিয়ে দিলেন, আস্তে করে পয়সা মাছের মুখ থেকে আনি মাঝির হাতে দিলেন। যেরকম মাঝি নে পয়সা, মাঝি করলো মাছের ভিতরে হাত ঢুকলো,